যুদ্ধের সপ্তম দিনে নিয়ন্ত্রণ এখন আর নেতাদের হাতে নেই, বরং আইআরজিসির ভয়ঙ্কর কমান্ডের কবলে। ইরান কি তবে একবিংশ শতাব্দীতে আমেরিকা আর ইসরায়েলের কবরস্থান হতে চলেছে? ইরানের জয় না হওয়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা আর ঢাকার তেলের পাম্পে মাইলের পর মাইল লাইন, বিপদ এখন আমাদের দোরগোড়ায়। মধ্যপ্রাচ্যের এই অগ্নিকুণ্ড কি বদলে দেবে বিশ্বমানচিত্র? এই অস্তিত্বের লড়াইয়ের আসল সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এনশিয়েন্ট মিস্টেরিজ সাথে থাকতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ যুদ্ধের ৭ দিনে এসে মনে হচ্ছে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধটি এখন আর ইরানি রাজনৈতিক নেতাদের হাতে নাই। এটা ভয়ানক, কারণ যুদ্ধের নিয়ন্ত্রণ যখন রাজনীতিবিদদের হাতে থাকে তখন উভয় পক্ষের রাজনীতিবিদদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি হওয়া সম্ভব। কিন্তু যুদ্ধের নিয়ন্ত্রণ আইআরজিসির মতো সামরিক কমান্ডের হাতে থাকলে তাদের অস্তিত্ব বিলীন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের যুদ্ধ পরিচালনা এখন সম্পূর্ণভাবে আইআরজিসির হাতে। খামেনি মারা যাবার আগেই যুদ্ধ কমান্ড ভিন্ন ভিন্ন কমান্ডে বিভক্ত করে দেয়, ফলে আইআরজিসি কমান্ডাররা ভিন্ন ভিন্ন কৌশলে যুদ্ধ পরিচালনা করছে। ফলে একটি কমান্ড অন্য কোনো কমান্ডের লক্ষ্য সম্পর্কে জানে না, যা এই যুদ্ধের মাঠে তৈরি করেছে এক ভয়াবহ পরিস্থিতি। সুতরাং এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে বাধ্য। ইরানিরা জাতিগতভাবে যুদ্ধ বা মৃত্যুর চেয়ে মুসলমানিত্ব ও আত্মমর্যাদাকে বেশি গুরুত্ব দেয় এবং আত্মসমর্পণকে মৃত্যুর চেয়েও বেশি অপমানে মনে করে। তারা আরও মনে করে যুদ্ধে ক্ষয়ক্ষতি হলেও জয় পাওয়া সম্ভব, কিন্তু আত্মসমর্পণে জাতিসত্তার অস্তিত্বটিই বিলীন হয়ে যায়। এই যুদ্ধ অসম এবং এটা ধরেই নেওয়া যায় যে যুদ্ধে বেশি ক্ষতি হবে ইরানের। কিন্তু ইরানের কৌশলগত ক্রমাগত পাল্টা আঘাতে ইসরায়েল ও আমেরিকার দম্ভটিও চূর্ণ হবে, তাতেও কোনো সন্দেহ নাই। হয়তো একবিংশ শতাব্দীতে ইরানি হয়ে উঠবে আমেরিকান এবং ইসরায়েলিদের কবরস্থান। আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশ ওমান, কাতার, সৌদি আরব এবং ইউএইর মাধ্যমে যুদ্ধবিরতির চেষ্টা করছে, কিন্তু ইরানের স্পষ্ট জবাব, যুদ্ধ চলবে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত, এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে তার সকল সামরিক ঘাঁটি সরায় নিতে হবে, তবেই যুদ্ধবিরতি। তার মানে হল যুদ্ধবিরতির কোনো লক্ষণ নাই। তবে ইরান যখন বুঝবে তার অস্তিত্বটিই ধ্বংসের মুখে, তখন সে মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিম রাষ্ট্রনেতাদেরকে টার্গেট করবে। সেই কারণে আপাতত মধ্যপ্রাচ্য মুসলিম মোনাফেক রাষ্ট্রনেতাদের নিশ্চিন্তে রাত কাটানোরও কোনো সুযোগ নাই। এই যুদ্ধের ফলে যুদ্ধ না করেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে তৃতীয় বিশ্বের দেশগুলি এবং বিশেষ করে বাংলাদেশ। ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ফলে জ্বালানি তেলের দাম বাড়ছে হু হু করে এবং জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। সময়মতো জ্বালানি তেল পাওয়া না গেলে গাড়ি, বিমান, যন্ত্রপাতি ও কলকারখানা বন্ধ হয়ে যাবে। জ্বালানি তেলের জন্য আজ ঢাকার পেট্রোল পাম্পে শত শত গাড়িকে কিলোমিটারব্যাপী লম্বা লাইন ধরতে দেখা গেছে। তারপরও শুরু হয়েছে জ্বালানি তেলের রেশনিং। জ্বালানি তেলের এই অবস্থা আগামী দিনে ভয়াবহতার ভীষণ ইঙ্গিত দিচ্ছে। এদেশে নিয়মিত মধ্যপ্রাচ্যের তেল চালান পাওয়া না গেলে আমাদের অর্থনীতি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বে। দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বেড়ে যাবে এবং দেশ বড় বিপদে পড়বে। অতএব আমরা চাইব ইরান এই যুদ্ধে বিজয়ী হোক এবং নিরপরাধ মানুষ হত্যাকারী আমেরিকা ইসরায়েল পরাজিত হোক এবং পরাজয়ের গ্লানিতে বিধ্বস্ত হোক আমেরিকার কুৎসিত অহংকার। মুসলিম বিশ্বের দেশগুলো আত্মমর্যাদার সাথে বেঁচে থাকুক, পৃথিবী হয়ে উঠুক শান্তির বেলাভূমি। We must reinforce this sector immediately. Agreed. Send the reserves.